আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবার সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে যে আমাদের যে রেগুলেটর, এই রেগুলেটরগুলো কিভাবে কাজ করে এবং এটা সমস্যা হলে আমরা কিভাবে বুঝবো যে এটা সমস্যা, এবং এই গার্ডগুলো কি কি কাজে লাগে, এই কাজের ভিডিওগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি। এটা স্বয়ংসম্পূর্ণভাবে যদি আপনারা না বুঝেন তাহলে এই ভলিউমগুলা, এই রেগুলেটরগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। কারণ এটা চেঞ্জ করতে গেলে এই গার্ডটির বিষয়ে আপনারা জানা থাকতে হবে। আর এটির বিষয়ে যদি জানা না থাকে তাহলে কিন্তু আসলে এটির মধ্যে উল্টা বাহু হলে চার্জারটা পুড়ে যেতে পারে। তো চার্জার যাতে না পুড়ে, আর যে কোনো চার্জারে আপনারা এই রেগুলেটরগুলো আপনারা নিজেরা লাগাইতে পারবেন। আজকে এই বিষয় তো এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যাতে পান। আর ভিডিওগুলি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যাতে আপনাদের মতো সবারই উপকার হয়। আর এরকম আছে ভিডিওগুলি শেয়ার করে আপনাকে ফাইলে রেখে দিবেন যাতে অবসর টাইমে আপনারা দেখে এই কাজগুলো শিখতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে রেগুলেটরটা, এই রেগুলেটরের এখানে কয়টা গার্ড আছে, এই গার্ডগুলোর কি কি কাজ সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। তাই আমি প্রথম এইটার মধ্যে আমি হাতটা ধরলাম, ধরার পরে আমি এখানে দেখবো যে কয়টা গার্ড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আমার হাতেরটা নিয়ে 12টা। এখন বিষয় হয়েছে যে এই যে 12টা গার্ড, এই 12টা গার্ড আমি চার্জারের ভিতরে আমি কিভাবে সেটিং করব। আসলে আপনারা যদি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা লাগাইতে পারবেন। আর এটি লাগানো অসম্ভব কোনো কিছুই না। আপনারা আমার মতো মিস্ত্রিরা এই ভলিউমগুলি লাগাইতেছে এবং তার জীবিকা অর্জন করতেছে এই কাজের উপর। তাই আজকে আমি আপনাদেরকে এই যে 12টা গার্ডে আমি আজকে আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি এটা কিভাবে আপনারা এই চার্জারের ভিতরে সেটিং করবেন, সেই বিষয়টা আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এখানে ধরেন যদি আমাদের চার্জারটা এই 60টা লুপ হয় তাহলে হলো এই একটা সিস্টেম, আর যদি লুপ হয় 11টা তাহলে সিস্টেম হলো আরেকটা। আচ্ছা, 7 লুপ যেটা হয় আমরা জানি যে বেশিরভাগ 48 ভোল্ট বা 4 ব্যাটারির যে চার্জারগুলো আছে এগুলি 7টা লুপ হয়। তো 7টা লুপ যে হয়, 7টা লুপের এখানে কয়টা তার আসবে, কিভাবে এই তারগুলো বসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইখানে যে যে একটা গার্ড দেখতেছেন, এই গার্ডটা কিন্তু জ্বালাই করা হয় নাই, জ্বালাই ছাড়া এটা কিন্তু এরকমই থাকবে। আসলে এই গার্ডটায় যে এই নাটটা যখনই আমরা ঘুরান দিব, ঘুরান দেওয়ার পরে এই নাটটার কিন্তু এটা একটা সুইচ, আমরা জানি যে এটা একটা সুইচ। এই সুইচের একটা অফ আছে, অন আছে, এই দুইটা সাইড কাজ করে এই ভলিউমটার ভিতরে। তাহলে এখন আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাইতে চেষ্টা করতেছি যে এই ভলিউমটা যে আসলে আমরা অফ অন আমরা কেমনে বুঝবো, সেটার জন্য আজকের এই ভিডিও। তো দেখেন আমি কিন্তু এই যে ভলিউমটা ঘুরাইতেছি, দেখেন ভিতরে কিন্তু একটা জিনিস ঘুরে, এই দেখেন একটা মাথা কিন্তু ঘুরতেছে। আপনারা খেয়াল করবেন কোথায় জানেন, এই যে এইখানে খেয়াল করবেন, দেখবেন যে এটার ভিতরে একটা পাত, আমি যখন এই প্লাস দিয়ে ঘুরাইমো এই দেখেন কিন্তু আসছে, যে এটা এই গাঁটটার মধ্যে আসছে, এইখানে আছে, এইখানে এটা হলো অফ, এটা হলো অফ, আর এটা হলো ওয়ান, এটা হলো 1 নাম্বার। আমরা যখন এই ভলিউমটা ঘুরাই একে দিব তখন কিন্তু এই যে ভিতরের যে স্টিলটা আছে যেটা ঘুরতেছে, এই স্টিলটা এটা যখন এটাতে আসবে তখন 1, এটাতে যখন যাবে তখন 2, এটাতে যখন যাবে 3, এটাতে যখন যাবে 4। তো এইভাবে কিন্তু 11টা গাঁট এটা ঘুরবে। দেখেন একটা কিন্তু আসছে, আপনি যদি আরেকটা ঘুরান দিই দেখেন এই যে আরেকটা ঘুরতেছে। তাহলে এই যে পার্টটা এটা হলো মেন। এটা অনেক সময় দেখবেন যে এই ভোল্টেজ বাড়াবাড়ি করার সময়, হাই ভোল্টেজ যখন হয় তখন কিন্তু এই পাতটা মাঝখান থেকে পুরো আলাদা হয়ে যায়, তখন কিন্তু চার্জারটা অফ হয়ে যায়, তখন এই চার্জারটা আর স্টার্ট হয় না, তখন কিন্তু এই রেগুলেটরটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে একটা নতুন লাগালে আবার স্টার্ট হয়। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয়ে যাব যে আসলে এখানে 1 2 এর যে হিসাবটা, আপনার 60টা লুপ যদি হয়, 60টা লুপের ভিতরে হ্যাঁ লাস্ট একটা লুপ আসবে এটার ভিতরে, এইটার ভিতরে, এটার থেকে শুরু। হ্যাঁ, তারপরে যে 1 নাম্বার লুপ যেটা আছে, এখানে আমরা চার্জারটা যখন আমরা বাধাই করি, চার্জারের প্রথম এবং লাস্ট দুইটা তার থাকে। যেমন একটা তার আমরা এসি পেঁচাইতেছি, এসি পেঁচানোর পরে আমাদের এই 5টা লুপ বের করার পরে ফার্স্ট এবং লাস্ট আরও 2টা মাথা থাকে, মাঝখানে 5টা লুপ বের হয়। তাই
প্রথম যে লুপটা, প্রথম মাথাটা, তারের যে মাথাটা থাকবে, এই তারটা যাবে কারেন্টে যাওয়ার পরে কারেন্টের যে এসি কোড আছে, এসি কোডের ভিতর থেকে আরেকটা তার কিন্তু এক্সট্রা থাকবে। একটা তার যদি আমি লাস্ট মাথাটা যদি আমি কারেন্টে দিয়ে দিই, তাহলে আমার কিন্তু এসি কোডের আরেকটি তার থাকে, ওই তারটা আবার ফিউজ হইয়া আইসা কিন্তু বসবে যে এইখানে বসবে। এইখানে বসার পরে আবার আমাদের যে কয়েলটা যে বান্ধার যে 1 নাম্বার তার, যেটা প্রথম মাথাটা থাকবে, সেই প্রথম মাথাটা কিন্তু এইখানে আসবে সিঙ্গেলে। এখানে শুধু প্রথম মাথাটা বসবে এবং দ্বিতীয় লুপটা বসবে এখানে। আমাদের যদি 7 লুপের চার্জার হয়, 48 ভোল্ট চার্জার হয়, তাহলে প্রথমটা সিঙ্গেল, দ্বিতীয়টা সিঙ্গেল। আচ্ছা, তারপরে যে তৃতীয় লুপটা আছে, এই তৃতীয় লুপটা যাবে এটাই আর এটাই, দুইটা এখানে ফিক্সড করে দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত এটা টানা দিয়া তৃতীয় লুপটা মারতে হবে, এবং চতুর্থ লুপটা হবে এটা আর এটা, এবং পঞ্চম লুপটা হবে এটা আর এটা, এবং ষষ্ঠম লুপটা হবে এটা আর এটা। হ্যাঁ, তাহলে কিন্তু আমার 11টা পিন ক্লিয়ার। তো বুঝতে পারছেন যে আমি আসলে যে লুপ সম্বন্ধে আপনাদেরকে, এই ভলিউম সম্বন্ধে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই ভলিউমগুলা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এইগুলিতে যদি তাতালে বেশি ওভারহিট হয়, তাহলে কিন্তু এই রাবারটা গলে যায়, ভলিউমটা শর্ট হয়ে যেতে পারে। এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। আর এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে বলবো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, যাতে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা পান। আর আমাদের এখানে কাজ শিক্ষা দেওয়া হয়, ট্রেডিং সেন্টার আছে আমাদের এখানে। আমরা 1 মাস আমরা কাজ শিখাই, এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালে হাতে ধরে তারপরে কাজ শেখাই। আপনারা যদি শেখার মতো কেউ থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে পারেন, আমাদের এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে। এই কথা বলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।